বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে আমি করছি, তোমরা দেখো। এ এর 10% সমান বি এর 20% সমান সি এর 30%। যদি এমন হয় তাহলে a:b:c এর মান কত হবে? তাহলে আমরা কি করব, এই প্রশ্নটি সর্বপ্রথম টুকে নেব। এ এর 10% সমান বি এর 20% সমান সি এর 30%। এ বসিয়ে দিলাম, এর মানে গুণ, 10% মানে 10/100 সমান বি এর মানে গুণ, 20% মানে 20/100 সমান সি এর 30% মানে সি ইন্টু 30/100। এই শূন্য কেটে দিলাম, এর নিচে 1 আছে, তাহলে এ আর 1 গুণ করলে হচ্ছে এ বাই 10 1 10 সমান 0 কেটে দিলাম, 2 এর নামটা পড়ছি, 2 1 2 2 5 10। তাহলে উপরে গুণ করলে বি 1 বি, এর নিচে 1 আছে, নিচের সঙ্গে নিচে গুণ হবে, 5 1 5 সমান 0 কেটে দিলাম, তাহলে উপরে 3 আর সি গুণ করলে হচ্ছে 3c বাই 10 1 10। এটা সমান আমরা কে ধরি, তাহলে কি হচ্ছে, এইটা সমান কে, আবার এইটা সমান কে, আবার এইটা সমান কে। তাহলে আমরা এইটা সমান কে লিখতে পারি, a/10 সমান কে লিখলাম, নিচে 1 আছে, কোনাকুনি গুণ করে নেব। তাহলে এ সমান এ 1 কে এ গুণ করলে হচ্ছে 10k। এরপর আমরা এইটা সমান এটা লিখব, b/5 সমান কে, নিচে 1 আছে, কোনাকুনি গুণ করো, b 1 কে b সমান 5k। এরপর আমরা এইটা সমান এটা লিখব, 3c/10 সমান কে, এর নিচে 1 আছে, গুণ করলে হচ্ছে 3c সমান এটা গুণ করলে হচ্ছে 10k। তার মানে c সমান 10k/3। 3 মানে 3 আর c এর মাঝখানে গুণ চিহ্ন আছে, কোনো চিহ্ন না থাকলে গুণ চিহ্ন আছে, তাহলে 3 গুণ আকার আছে, ওইদিক গেলে ভাগ মানে নিচে বসবে। এ এর মান, বি এর মান, সি এর মান পেয়ে গেলাম। আমার দরকার কি, a:b:c, a:b:c, এর মান বসিয়ে দেবো 10k, বি এর মান 5k, সি এর মান 10k/3, 10k/3। কে সবগুলো কেটে গেল, 10 5 10/3 বসিয়ে দিলাম। এখন এগুলো পূর্ণ সংখ্যা আছে, এটি ভগ্নাংশ আছে, এর নিচে 3 আছে, যদি আমরা গুণ চিহ্নতে 3 বসাই, 3 আর 3 কেটে যায়, তাহলে একটার সঙ্গে 3 গুণ করা মানে প্রত্যেকের সঙ্গে 3 গুণ করতে হবে। তাহলে এর সঙ্গে 3 গুণ করলে হচ্ছে, এর সঙ্গে 3 গুণ করতে হবে, এর সঙ্গে 3 গুণ করতে হবে। তাহলে এটা গুণ করলে 3 10 30 ইস্টু 3 5 15 ইস্টু এই 3 কেটে গেল, 10 বসে গেল, 5 এর নামটা পড়তে হবে, 5 6 30, 5 3 15, 5 2 10। এই হলো অ্যান্সার।